নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর শ্মশান ঘাটে মৃতদেহ সৎকারে ৫,০০০ টাকা প্রতিবাদ জানালো কংগ্রেস। দশ মাস আগে ৬ মৈতী শিশু হত্যার দায়ে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মার যুবক। অবসরের মাত্র ৩ মাস আগে বদলি করা হলো মানবতাবাদী শিক্ষক মৌসুম দত্তকে সর্বত্র নিন্দা। করিমগঞ্জে বেহাল রাস্তা, প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর শ্মশান ঘাটে মৃতদেহ সৎকার করতে পুর নিগম কর্তৃপক্ষ কেন ৪ থেকে ৫,০০০ টাকা নেবে, এই প্রশ্ন তুলল কংগ্রেস। আজ কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর পুর নিগমের ইনচার্জ কমিশনারের কাছে এক স্মারকপত্র দিয়ে এই প্রশ্ন তুলে ধরে। শিলচর শ্মশানের দিনে ৩০ থেকে ৩৫টি মরদেহ সৎকার করা হয়, তাই এই বিষয়ে ব্যবস্থা নিতে দাবি জানানো হয়। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক, ভারপ্রাপ্ত জেলা সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম লস্কর প্রমুখ। শ্মশান ঘাটে সিসি ক্যামেরা বসানোর দাবিও জানানো হয়। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কমিশনার সৃষ্টি সিং মহাশয়ের সাথে দেখা করেছি যে শিলচর শহরের মধ্যে শিলচর মিউনিসিপ্যালিটি এলাকাতে একটা মাত্র শ্মশানঘাট, এবং যে শ্মশানঘাটে প্রত্যেক দিন কম করেও নাই করে 25 থেকে 30টা মরদেহ এখানে শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু আমরা প্রায় দেখি যে এখন মিউনিসিপ্যালিটি বোর্ড না থাকাতে, মিউনিসিপ্যালিটি কমিশনাররা না থাকাতে, আগে কি হতো যে মিউনিসিপ্যালিটি কমিশনাররা যদি কোনো গরিব মানুষের যদি মরদেহ যদি শ্মশান নিয়ে যেত, তাহলে এই ওয়ার্ডের কমিশনার ওনারা লিখে দিতেন যদি গরিব ওনাকে মানে লাকড়ির পয়সাটা মাফ করার জন্য, তাহলে তাদের চিঠি নিয়ে গেলে মাফ করা হতো। কিন্তু আজকের দিনে যেহেতু মিউনিসিপ্যালিটি কমিশনারও নেই এবং দেখা যায় সাধারণ গরিব মানুষ যখন ওনারা মরদেহ নিয়ে যান এবং মরদেহ শেষকৃত্য সম্পন্ন করার পর ওনাদের কাছ থেকে ৪ থেকে ৫,০০০ টাকার বিল নেওয়া হয়, সেটা কোনো ধরনের কোনো রসিদ দেওয়া হয় না। পুরা মানে লাকড়ি থেকে শুরু করে কেরাসিন থেকে শুরু করে ৪ থেকে ৫,০০০, এটা অনেক গরিব পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব হয় না। আমরা ইদানিং দেখতে পাই যে আশ্রম রোডে এক মরদেহ জ্বালানোর পর ওই পরিবারের যে মানুষ সে ৫,০০০ টাকা সুদে নিয়ে সেই টাকা দিতে হয়েছে। সেটা নিয়ে আমরা আজকে কমিশনারের সাথে দেখা করে আমরা ওনাকে দাবি জানিয়েছি যে এটা ডিসপ্লে বোর্ড থাকার জন্য শ্মশানঘাটে যে লাকড়ির জন্য কত টাকা, কেরাসিন বাবদ কত, এবং এখানে যারা চণ্ডালরা থাকেন চণ্ডালের ফিস কত, সেটা যেন একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। সেটা মূল্য যেন নির্ধারণ করে দেওয়া হয়, যে যা খুশি মতো যেন না হয়। একটা দেখা যায় কোনো একটা শেষকৃত্য সম্পন্ন করে ৪,০০০, কেউর ক্ষেত্রে আবার ৪,৫০০, কেউর ক্ষেত্রে আবার ৩,৫০০। এটার জন্য একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয় এবং গরিবদের জন্য ওনারা যেন এটা মানে লাকড়ির পয়সাটা যেন শেষকৃত্য সম্পন্ন করার জন্য পয়সাটাকে মাফ করা হয়, সেটার ব্যবস্থা করার জন্য। আমরা আজকে জেলা কংগ্রেসের তরফ থেকে এখানে এসেছি দুটা বিশেষ ইস্যু নিয়ে। প্রথম ইস্যু হচ্ছে গিয়ে আমরা আজকে যে ভাসানঘাট যেটা আছে, ভাসানঘাটে আমরা প্রায়ই দুর্ঘটনামুক্ত হতে হয় বিসর্জন দিতে এসে। এই বিষয় নিয়ে আমরা আজকে যিনি শিলচর পৌর কর্পোরেশনের আধিকারিক সৃষ্টি সিং, ওনার সঙ্গে বিস্তারিতভাবে আমরা কথা বলেছি। ওনাকে আমরা বলেছি এখানে যে ভাসান দিতে এসে কী অসুবিধা হয়, এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট রাখার জন্য, এখানে পুলিশ প্রশাসন রাখার জন্য, এবং এখানে সন্ধ্যা ৬টার পর এখানে ভাসানটা বন্ধ করার জন্য। কেননা সন্ধ্যা ৬টার পর যদি পর্যাপ্ত পরিমাণ যদি ব্যবস্থা না থাকে, একটা মানুষের লাইফ রিস্ক থাকে, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। তাই যারা বিসর্জন দেওয়ার হয় এটা ৬টার ভিতরেই করার জন্য, এবং এটা যেন অ্যানাউন্সমেন্ট করে জানানো হয় এবং পত্রপত্রিকার মধ্যে উনি জানান, এবং উনি এটা আমাদের আশ্বস্ত করেছেন যে উনি এই ব্যবস্থাটা নেবেন। হ্যাঁ, এটা ব্যবস্থা নেবেন, এবং এখানে লাইটের ব্যবস্থা বা বিভিন্ন অন্য যেটা বিসর্জন করতে যেগুলো দরকার আছে, লাইফ সিকিউরিটির ব্যাপারে, রশির ব্যাপার বা এইগুলোর ব্যবস্থা উনি করে রাখবেন। আর দ্বিতীয়ত আমাদের যে শ্মশানঘাটে আমরা সবাই যারা যাই, আজকে মরা হয়, আজকে আমরা যাই, এবং এই শ্মশানঘাটের যে একটা নির্দিষ্ট
যে মিউনিসিপ্যালিটি যেহেতু আন্ডার মিউনিসিপ্যালিটির পরে এই শিলচর শ্মশানঘাটের মধ্যে যে মিউনিসিপ্যালিটিটার রেট ফিক্স করে দেওয়া, যে আজকে মিউনিসিপ্যালিটির একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া যে একটা সব যাত্রী নিয়ে এসে এত টাকা খরচ তার দিতে হবে। কারণ মানুষ একটা বিভ্রান্তির মধ্যে থাকে, কে কত টাকা হবে, কার থেকে 2900 টাকা, কার থেকে 3500 টাকা, এমনও শুনেছি কার থেকে 5000 টাকাও নেওয়া হয়েছে, পত্রপত্রিকার মধ্যে পেয়েছি। তাই ম্যাডামকে বলা যে তিনি পদক্ষেপ নিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনার ব্রাঞ্চের যে আছে ওনাকে ডেকে এনে উনি অর্ডারও করে দিয়েছেন, বলছে অর্ডার করার জন্য, যে সাইনবোর্ড লেখার জন্য, এবং সিসি ক্যামেরা খুব দরকার। সিসি ক্যামেরা প্রত্যেক দিন আমি খুব বেশি শ্মশানে যাই, কেননা আমার এলাকার যত মানুষ হয় আমার একটা অভ্যাস, আমি এক শ্মশানে আমি যাই, কিন্তু গিয়ে দেখি আমার বাসার পাশে কোনো সময় অনেক আমি আমার বাসা যাওয়ার সময় যদি ওটা চেনা জানা থাকে আমার ডুবতে হয়, কিন্তু দেখা যায় মানে কিছুদিন পর পর এখানের মধ্যে অনেক মারামারি ঝগড়াঝাটি, মানে একদম হিন্দু ধর্ম মানে একদম নাশ হয়ে যায়। গত বছর মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের সময় জিরিবামের 6 মৈতী শিশু এবং এক মহিলাকে অপহরণ করে খুনের ঘটনায় এক মার যুবককে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করল এনআইএ। ধৃত যুবকের নাম থাংলিংডান মার। তার বাড়ি লক্ষ্মীপুরের ময়নাখাল পুঞ্জিতে। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এনআইএর দল। আয়ানানি ময়নাথ হতাকি ও প্যাসেঞ্জার লয়া গাড়ি গেল ধরেছে মানুহ নানি ছয় খানিগো ফাটাইছে নৌকা দিয়া কোন লয়া কোন দিকে ফাটাইছে এগো তো আমার জানি না, ওরা দিয়া তো হইব তো এগো লাগিয়া তারা আও যে গাড়ি ঘুমানো হচ্ছে না আও রে কোন দিকে আও দিব这今年呢被在过，可没把两不多，我这个熬的不，一到那个那个这个他给，当然dia tu，要谈那dia tu，abar dah kiba kau isi tu, ida kiba gua terau bar kau isi, gua isi ali gua, ayah sudah tu enggak lagi, terisi. অবসরের মাত্র 3 মাস আগে 30 কিলোমিটার দূরে একটি স্কুলে বদলি করা হলো প্রতিবন্ধী শিক্ষক মৌসম দত্তকে। তাকে বদলি করা হয়েছে বুরুঙ্গা এমই স্কুলে। শুক্রবার তিনি বাসে জাতীয় সড়ক ধরে বুরুঙ্গা থেকে আরও 3 কিলোমিটার হেঁটে স্কুলে পৌঁছন। ভুয়ো অভিযোগে তাকে চন্দ্রনাথপুর এমই স্কুল থেকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। চা বাগানের গরিব পড়ুয়াদের নয়নের মণি শিক্ষক মৌসম দত্তকে বদলির ব্যাপারে কলকাঠি নেড়েছে একটি দুষ্ট চক্র। তাই আজ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও হেঁটে বদলি হওয়া স্কুলে যেতে হচ্ছে মৌসম দত্তকে। আমার নাম মৌসম দত্ত। আজকে যে স্কুলে ট্রান্সফার হয়ে আছেন স্কুলটার নাম কিটা? যেটা বুরুঙ্গা এমই স্কুল, এই আর কি একই রকম দুইটা স্কুল। আগে কোন স্কুলে আসলা? আমি চন্দ্রনাথপুর এমই স্কুল। আপনি শারীরিকভাবে ঠিক আছে? না, আমি 65% হ্যান্ডিক্যাপ্ট। আপনার এখানে ট্রান্সফার হওয়ার কারণটা দেখলাম আজকে অনেক কষ্ট করে আইলা। আমার পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে। কি পানিশমেন্ট? আবার কর্পোরাল পানিশমেন্ট, বাচ্চার উপরে একটা মিথ্যা অভিযোগ আনিয়া একটা সাবজুডিস কেস, ওইটার উপরে আমরা ব্লক অফিসারে কমপ্লেন করিয়া আমার ইয়ে থেকে ডিরেক্টর অফিস থেকে আমার ট্রান্সফার অর্ডারটা দেওয়া হয়েছে। তো আমরা রিট পিটিশন করছিলাম, তো রিট পিটিশনে কোর্টে কইছে পুরো ট্রান্সফারের প্রসেসটাই গণ্ডগোল এবং আমার অসুস্থতার লাগিয়া আমার যাতে নিয়ারেস্ট কোন স্কুলে দেওয়া হয়, কিন্তু কোর্টের এই অর্ডারটা মানা হয়েছে না। তো আমার জোর জবরদস্তি আমার স্কুলে, আমার 5 মাস ধরে আমার বেতন বন্ধ, আমার ফ্যামিলি বাচ্চা দুটা পড়াশোনা করে, তারা ফিস আমি ভরতে পারলাম না। তো আজকে এই অবস্থা আপনারা তো দেখতেছেন। আমার তো আর এখন আত্মহননের পথ ছাড়া কোনো পথ আমি খুঁজে পাইলাম না। এখন এই অবস্থাতে আমি শিলচর থেকে প্রায় 30 কিলোমিটার পথ দূরে আইয়া আমার পক্ষে ছাত্রছাত্রীরা আমি কতটুকু সহযোগিতা করতে পারবো আমি এটা বুঝতেছি না। এখন আপনারা স্টাফরা আমাদের যথেষ্ট সহযোগিতা করে, আশা করি ব্লক অফিসার বিষয়টা একটু ভাবনা চিন্তা করবা এবং তাই মূলত কেন আমার পিছনে লাগছে। কে লাগছে আপনার পিছনে? ব্লক অফিসার রাজেশ চক্রবর্তী, এবং আমার ট্রান্সফার অর্ডারের মধ্যেও ওনার কথাগুলি বারবার পাওয়া যাচ্ছে। উনি আমার এগেনস্টে কমপ্লেন করছেন। হোয়ারেস আজকে আমি দীর্ঘ 21 বছর ধরে চন্দ্রনাথপুর এমই স্কুলে আসলাম এবং আইসি হেডমাস্টার হিসেবে কাজ করিয়া আমার স্কুলটার আমি পিএমসি স্কুল আনাইছিলাম।
এবং আমি নিজেই পঙ্গু হইলেও আমি এখানে কাজ করে গেছি। আপনারা জানেন আমি চন্দ্রনাথপুর এলাকায় প্রায় 10টা সেন্টার খুলছিলাম যেখানে বাগানের বাচ্চাগুলো পড়াশোনা করব। এবং আজকে আমার স্কুলের এই যে 2 কোটি টাকার ফান্ড হয়েছে, আমার সন্দেহ এই দিকে কোনো নজর আছে, যার লাগে আমার ট্রান্সফার অর্ডার দেওয়ার পাশাপাশি আমি ছুটিতে আসলাম, কিন্তু আমার অ্যাকাউন্ট সব আমি চার্জ দিছি না। আমি অসুস্থ আসছিলাম, হসপিটালে আসছিলাম, কিন্তু দেখা যায় এখন স্কুলে সমস্ত কাম কাজ কিভাবে তারা অ্যাকাউন্ট দিয়ে করিয়া কাজ চলে। তো আর এমনিতে আর 3 মাস আছে চাকরি, আমি নভেম্বরে রিটায়ার করব। তার আগে আমার কাছে তো মনে হয় এটা প্রতিহিংসা চরিতার্থ করারই একটা, আর কিছুই না। মাত্র 10 মাস আগে 6 কোটি টাকা খরচ করা হয়েছিল সড়ক সংস্কারের নামে, কিন্তু বর্তমানে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। শ্রীভূমি শহরের সড়কের এমন বেহাল অবস্থা নিয়ে আজ অবরোধে নামে কংগ্রেস। সড়কে বড় বড় গর্ত, চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ, চড়ছে ক্ষোভের পারদ। আজ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে কংগ্রেসের নেতা কর্মীরা শম্ভুসাগর পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। 7 দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে কংগ্রেস। কিছুদিন যাবতই করিমগঞ্জ শহর এবং গ্রামেগঞ্জে যে রাস্তাঘাটের দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা আজকে জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের স্থানীয় মন্ত্রী থাকা অবস্থায়ও করিমগঞ্জ যেভাবে রাস্তাঘাটের হাল হকিকত, তার জন্য আমাদের আন্দোলন চলবে। এবং সেই মন্ত্রী কি করেন, শুধু মুখে বুলি আড়ান কিন্তু কাজের কাজ কিছু করেন না। সেই মন্ত্রীকে আমরা দেখতে চাই না, আমরা কাজের মানুষ দেখতে চাই। তাই আগামীতে আপনারা কংগ্রেসকে আনুন এবং 26-এ কংগ্রেসকে এনে আজকে কংগ্রেসের আজ শক্তিশালী করুন। আজকে দেখুন দুর্গাপূজা এসেছে, দুর্গাপূজার আগে যদি রাস্তাঘাট না হয় তাহলে মানুষ বিরাট বিপদে পড়বে। তাই আমি বলছি এই মন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি, তিনি মন্ত্রী থাকার কোনো যোগ্য নয় এবং বিজেপির কোনো নেতা থাকার যোগ্য নয়। আজকে করিমগঞ্জ শহরের অলিতে গলিতে যেভাবে প্রত্যেকটি রাস্তা, একটি নয়, মেইন রাস্তা থেকে প্রত্যেকটি রাস্তার দুরবস্থা, তার জন্য আমরা আমাদের কংগ্রেসের আন্দোলন আজকে থেকে শুরু করেছি। সেই আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তাঘাট ঠিক না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডাক্তার রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 690070 18091 অথবা 9137349589 এই নম্বরে। কাটিগড়া বিধানসভা আসনে এবারে বিজেপি টিকিটের এক শক্তিশালী দাবিদার হিসেবে হয়ে আসছে কাছাড় জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পালের নাম। বিপ্লব কান্তি এই কাটিগড়া অঞ্চলে বিজেপি স্থপতিদের মধ্যে একজন। তিনি ছিলেন কাটিগড়া অবিভক্ত মণ্ডল যুব মোর্চার প্রথম সভাপতি। কাটিগড়া মণ্ডল বিজেপি কার্যকরী সভাপতি হন 1991 সালে। তখন সভাপতি ছিলেন প্রয়াত জগন্ময় ভট্টাচার্য। পরবর্তীতে কালাইন মণ্ডল বিজেপি সভাপতি হন 2012 সালে। তার স্ত্রী রীতা পাল পূর্ব কাটিগড়া জেলা পরিষদ আসনে জয়ী হয়েছিলেন। এক কথায় তিনি আগাগোড়া বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত গত 35 বছর থেকে। সফল ব্যবসায়ী এবং একজন একনিষ্ঠ সমাজসেবী হিসেবে কালাইন কাটিগড়া এলাকায় তিনি এক সুপরিচিত নাম। এই নির্বাচনে তিনি বিজেপির টিকিট প্রত্যাশী। সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে কাটিগড়ার প্রতিটি আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপির জয়ী হওয়ার পেছনে তার যথেষ্ট অবদান রয়েছে। বিভিন্ন পঞ্চায়েত গঠনে বিজেপির সাফল্যের পেছনে তার অবদান রয়েছে। দল তাকে এই দায়িত্ব দিয়েছিল। কাছাড় জেলা বিজেপির সহসভাপতি হিসেবে বিপ্লব কান্তি পাল জেলার বিভিন্ন জায়গায় দলের প্রভারীর কাজ করেছেন। সমাজসেবী এবং পরোপকারী হিসেবে প্রতিটি মানুষের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক। সেই সূত্র ধরে তার সমর্থকরা চাইছেন তাকে বিজেপির টিকিট দেওয়া হোক। একান্ত দল অনুগত। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী গৌতম রায়ের বিরোধিতা করেছিলেন স্থানীয় বিজেপির অনেক নেতা, কিন্তু তিনি দলের সিদ্ধান্ত মেনে কাজ করেছেন।
বাংলাদেশে হিন্দু নির্যাতন হোক বা স্থানীয় কোনো সাম্প্রদায়িক ঘটনা সবকিছুতে তাকে সামনে থেকে প্রতিবাদ করতে দেখা যায়। তাই এই ধরনের এক ব্যক্তি কাটিগড়ায় বিজেপি টিকিটের যোগ্য বলে মনে করছেন অনেকেই। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। বরখোলা আসনে বিজেপির টিকিটের প্রত্যাশী বিশিষ্ট সমাজকর্মী সৌমিত্র নাথ। এ ব্যাপারে নির্বাচনে বেশিরভাগ আসনে মানুষ নতুন মুখ চাইছেন, তাই তার নাম উঠে আসছে। কাছাড়ের নরসিংপুর গ্রামের সৌমিত্র নাথ পেশায় ইঞ্জিনিয়ার। সমাজকর্মী হিসেবে সুনামের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে। তার পিতামহ ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুরেশ চন্দ্র নাথ, বাবা সুভাষ চন্দ্র নাথ ছিলেন ক্রীড়াবিদ এবং শিক্ষাবিদ। তার কাকা সুসেন নাথ ছিলেন দক্ষিণ কাছাড়ের এক নামী ডাক্তার। দুবার তিনি বিধানসভা নির্বাচনে সোনাই আসনের প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের কংগ্রেসের কাছে হেরেছিলেন। তার আরেক কাকা সুসীম নাথ ছিলেন বিদ্যুৎ পর্ষদের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার। আরেক কাকা সুব্রত নাথ ছিলেন নর্সিং স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যাপক। 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় তৃতীয় পর্যায়ের 1250 টাকা করে পাবেন সুবিধা প্রাপকরা। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় লাভকারী প্রতিটি পরিবার এলপিজি সিলিন্ডার পাবে সরকারি সাহায্যে। 1250 টাকার পাশাপাশি সুবিধা প্রাপকরা সিলিন্ডারের জন্য পাবে 250 টাকা। অৰুণোদয় তৃতীয় আঁচনিটো এই গোটেই প্ৰক্ৰিয়াটো সমাপন কৰোঁতে আমাক এমাহ লাগিব। ঘৰত গৈ গৈ আমি গোটেইখিনি দিওঁতে আগষ্ট মাহত অৰুণোদয় কোনেও নাপাব। আমি ছেপ্টেম্বৰ মাহৰ 17 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ জন্মদিনৰ দিনা আমি অৰুণোদয় তৃতীয় আঁচনিটো আনুষ্ঠানিকভাৱে আৰম্ভ কৰিম। আৰু অসমৰ ইতিহাসত 40 লাখ পৰিয়ালক সামৰি কেতিয়াও আগতে এনেকুৱা কোনো আঁচনি গ্ৰহণ কৰা হোৱা নাছিল। আৰু এইবাৰ আঁচনিটো লৈ আমি প্ৰত্যেক ঘৰ মানুহৰ দুৱাৰ মুখত গৈ আমি উপস্থিত হ'ম যে আপুনি অৰুণোদয় পাইছে। এইবাৰৰ পৰা প্ৰত্যেকটো ব্লকত এজন অৰুণোদয় সহায়ক থাকিব। কেতিয়াবা যদি কাৰোবাৰ KYC হোৱা নাই, কেতিয়াবা কোনোবাই টকাটো যোৱা নাই, তেওঁলোকে অভিযোগ দিব পাৰিব। আৰু এটা পৰ্টেলো মুকলি হৈ থাকিব
য'ত নেকি কোনোবাই চৰকাৰী চাকৰি আদি পালে নিজক অৰুণোদয়ৰ পৰা অপ্ট আউট কৰিব পাৰিব। পৰীক্ষামূলকভাৱে আমি এটা আঁচনি আৰম্ভ কৰিছোঁ যে অৰুণোদয় পৰিয়ালে যদি গেছ কিনে, ৰন্ধন গেছ কিনে, তেতিয়াহ'লে তেওঁলোকক আমি 250 টকাৰ ৰাজ সাহায্য এটা প্ৰদান কৰিম। অৰ্থাৎ অৰুণোদয় পৰিয়ালটোৰ যিকোনো এজন সদস্যই যদি এটা ৰন্ধন গেছ ক্ৰয় কৰে, লগে লগে IOC আমাক জনাই দিব যে অমুক পৰিয়ালটোৱে আজি এটা গেছ কিনিলে, লগে লগে তেওঁৰ একাউণ্টত আৰু 250 টকা জমা হৈ যাব। তাৰমানে যিটো 1250 টকা পাইছিলে, যদি গেছ কিনে তেতিয়াহ'লে তেওঁলোকৰ পৰিয়ালটোলৈকে 250 টকাও চৰকাৰে ডেবিট কৰি দিব। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোবারকপুরে কবরস্থানে গর্তে লুকিয়ে রাখা কয়েক লক্ষ টাকার ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত করল বিএসএফ এবং পুলিশ। গর্তে লুকিয়ে রাখা 250টি ফ্যান্সি ডিলের বোতল উদ্ধার করা হয়, তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা তো জুম্মার নমাজ পড়িয়া বারণের পরে দেখছি মানে এখানে জঙ্গল কিছু অবৈধ জিনিস পাওয়া গেছে। সে করলো সে নাই, তা তো কোনো ধরা পড়ছে। আমরা গ্রামবাসীর দাবি হইল গিয়া এরারে দরিয়া উপযুক্ত শাস্তি দেব। এক তো হইল গিয়ে এটা হইল কবরস্থান, একদম সাফ সুন্দর জায়গা, অর্থাৎ গিয়ে এইরকম কাজ করা। আর কিছু মানুষ আছে তো আন্দু খেওরের গড় দুশ্মনে মিঠাইতো করে নিয়ে মালও রাখি দেয়, রাখিয়া চায় দৌড়াইতো। এগুলা অসভ্য কাম আমরা গ্রামও চলে। তো প্রশাসনের কাছে আবদার হইল গিয়ে ওটাও মানে ওইগুলো অবৈধ কাম টোটাল বন্ধ হইতো। আর পালা মানুষ যাতে কোনো দুঃখ পায় না, আর যারা এইরকম কাম করছে এর উপযুক্ত শাস্তি দেবে। কোন জায়গা এটা তো অনুমান নাই, আমরা তো দূরই। কে ধরছে বর্ডার সিকিউরিটি ফোর্স আর করিমগঞ্জ থানা। ওটা কোন জায়গা? এলংজুরি। শিলচর সদরঘাটের বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলো এবং সুরক্ষার ব্যবস্থার দাবি তুলল কংগ্রেস। গত বুধবার মনসার প্রতিমার বিসর্জন করতে এসে বরাকে তলিয়ে যান শিলচর আঙ্গিরখাড়ির তরণী রোডের যুবক গৌরাঙ্গ ঘোষ। এ নিয়ে সরব হয়েছে কংগ্রেস। শুধু দুর্গাপূজার সময় বিসর্জন ঘাটে আলোর ব্যবস্থা করা হয়, কিন্তু বছরের অন্যান্য সময় বিসর্জন ঘাট অন্ধকারে ডুবে থাকে। এমন পরিস্থিতিতে প্রতি বছর মনসা প্রতিমা বিসর্জনের সময় কোনো না কোনো দুর্ঘটনা সংঘটিত হয় বলে কংগ্রেস নেতাদের অভিযোগ। গতকাল এ নিয়ে পুলিশ সুপার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কংগ্রেস নেতা সজল বণিক সহ অন্যান্যরা। বরাকে তলিয়ে যাওয়া গৌরাঙ্গ ঘোষকে উদ্ধারের জন্য আরও SDRF বাহিনীকে কাজে লাগানোর দাবি জানান তারা। মনসা পূজার বিসর্জনে গিয়ে তরুণী রোডের গৌরাঙ্গ ঘোষ নামে একটা ছেলে জলের তলে তলিয়ে যায়। SDRF টিম বরাক নদীতে সদরঘাটের যেখানে বিসর্জন হয়েছিল সেখানে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেটা নিয়ে এই ওয়ার্ডের প্রাক্তন কমিশনার তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক মহাশয়, উনি সকালে SDRF এর সাথে উনিও নিজে গিয়ে সরজমিনে অনেক ওনারা চেষ্টা করেছেন, কিন্তু পাওয়া যায়নি। তাই আমরা সেটা নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি এবং SSP মহোদয় মুমুল মাহাতা সাহেবের সাথে আমরা দেখা করে ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে জলের স্রোত বেশি, তাই যাতে কাঠিগোড়া, বদরপুর, করিমগঞ্জ এইসব জায়গাতে যে SDRF টিম আছে ওদেরকে যেন কাজে লাগানো হয়, যাতে অতি সত্বর আমরা প্রার্থনা করি যদি আমরা জীবিত অবস্থায় যদি উদ্ধার করা যায়, সেই জন্য ওনাদের যাতে SDRF টিম এবং NDRF টিম যেন মানে অতি সত্বর যেন চেষ্টা করে যাতে খুব তাড়াতাড়ি যেন রেস্কিউ করা যায়। SP মহোদয় কথা দিয়েছেন যে উনি আপ টু বাংলাদেশ বর্ডার পর্যন্ত BSF কে উনি কথা বলেছেন, BSF এর সাথেও, এবং চারিদিকে খোঁজাখুঁজি চলছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে জীবিত অবস্থায় সেই গৌরাঙ্গ ঘোষকে ফিরিয়ে পাওয়া যায় এবং অতি সত্বর যেন তাকে রিকভারি করা যায়। পুলিশ প্রশাসনের সাথে আমরা রিকোয়েস্ট করেছি যে এই যে বিসর্জন, বিশেষ করে এখন মনসা পূজার বিসর্জনের সময়, দুর্গাপূজার বিসর্জনে সাধারণত পৌরসভা থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু মনসা পূজা বা আরো অন্যান্য যে পূজার যে দেবদেবীর মূর্তি যে বিসর্জন করা হয় তখন পৌরসভা থেকে কোনো ধরনের ব্যবস্থা থাকে না, সেখানে আলোর ব্যবস্থা নেই, সেখানে পুলিশ প্রশাসনের কোনো রকম ব্যবস্থা থাকে না, এবং গিয়ে প্রত্যেক বছরে দেখা যায় এই মনসা পূজার বিসর্জনের সময় কোনো না কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিবস পালন করলো কাছাড় জেলা ইউথ ইনট্যাক।
শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় 30 জন মেডিসিন সেলস রিপ্রেজেন্টেটিভকে। ডিসিসির প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার, জেলা ইউথ ইন্টাকের সভাপতি অর্ঘ্য সাহা এবং সীমান্ত ভট্টাচার্য সহ দলের অন্যান্যরা তাদের সংবর্ধনা জানান। আজকে আমরা ইউথ ইন্টাকের তরফ থেকে মানে কাছাড় জেলা ইউথ ইন্টাকের তরফ থেকে আমরা 30 জন মেডিকেল ফ্রেটার্নিটি যারা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ করে তারা আমরা সংবর্ধনা জানাইছি। এখানে রিপ্রেজেন্টেটিভও আসলো, কিছু কোম্পানির ম্যানেজাররাও আসলো। তারা যেভাবে ডেইলি সোসাইটিতে উপরে কাজ করে তারার লেগে একটা ছোট্ট প্রয়াস করলাম সংবর্ধনা জানানি। আমার সংবর্ধনা জানানিটা একদম তারার তুলনায় একদম ছোট, কারণ তারা যেভাবে কাজ করে ওই তুলনায় আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করলাম তারপরে সম্মান জানাইবার লেগে। আমরা বহুত ভাল লাগে, যেটা আমি আমার 42 বছর হয়ে গেল বয়স বা কেরিয়ারে, প্রফেশনাল কেরিয়ারে আমার 18 বছর হইল। এই 18 বছর কেরিয়ারের মধ্যে আমি যেটা ফিল করলাম, কোনো পলিটিক্যাল পার্টি আজ পর্যন্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ওই রকম সংগঠন পিএসআরইউ, এসআরও, এফএমআরআই কোনো মানুষকে আজ পর্যন্ত সম্বোধিত করছিল না আমার যতটুকু নলেজে আয়। তো আজকে যেন কংগ্রেস পার্টি একটা সোশিয়াল প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আমরা একটা সম্বোধনা জানাইছে। ফর দ্যাট উই আর রিয়েলি proud and we are really feeling grateful to this particular political party because it was by the people, for the people and of the people. তো সবসময় থাকবো এই পার্টিটা, আর আশা করি ভবিষ্যৎ আমরা পলিটিক্যাল পার্টিটারে আবার মানে স্ট্রং করার চেষ্টা করবো। আমরা নিজের মানুষের এটার লগে অ্যাসোসিয়েট করাইমু, যেহেতু তারা মানুষের ব্যাপারে চিন্তা করে। আমরা যেন আজকে ডে টু ডে সারাদিন কাজ করি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ভাষার লগে মানুষের লগে দেখা করি, তারপরে ডাক্তাররা সমাজের ব্যাপারে আমরা সবকিছু বুঝাই কি এই ওষুধ আছে, নতুন অসুখ আইছে, অসুখের ওষুধ আছে, এই ওষুধ কিরকম কাজ করে, কিরকম মানুষের ঠিক করা হয়। তো বিভিন্ন রকমের অবস্টাকেল ফেস করি, বৃষ্টি বাদল, তারপরে কোনো সময় রাস্তা ভাঙা থাকে, ব্রিজ ভাঙা থাকে। এটার পরেও আমরা এগুলা জায়গাতে আমরা গিয়া উপস্থিত হয়ে ডাক্তারের লগে দেখা করি। এই যে আজকে আমরা সম্বোধনা জানাইছে, তা আমরাও একটা কর্তব্য মানে দ্যাট এই পার্টি মানে জন্য আমরা কিছু না কিছু একটা ভালো জিনিস করি আর আমরা মানুষরা সহায়তা করি পার্টির লোকে জড়িত হোক। সামার ভ্যাকেশনের পর স্কুল খুলতেই ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো শিলচরের সাউথ পয়েন্ট স্কুলে। জমি বিবাদকে নিয়ে জড়িত স্কুলের নতুন এবং পুরাতন কমিটি দুই পক্ষই আজ স্কুলের সামনে উপস্থিত হলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পুরাতন কমিটির ডিরেক্টর কৃষ্ণা দে অন্যান্যদের নিয়ে স্কুলে ঢুকতে চাইলে নয়া কমিটি বাধা দেয়। এতে উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়, পৌঁছে পুলিশও। এদিকে স্কুলের দুপক্ষের এমন বিবাদ নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে তারা। এটা কয়েকদিন ধরে 14 জুলাই ল্যান্ড ওনার্সরা এসেছিলেন স্কুলে, ওরা ল্যান্ড খালি করো বলে আমাদেরকে সঙ্গে 2 ঘন্টা টাইম দিয়ে অর্ডার এনে ল্যান্ড খালি করতে বলেছে। তারপরে স্কুলের ওপরে ওরা ম্যানেজমেন্ট নতুন তৈরি করে ম্যানেজমেন্ট চালাবেন বলে ওরা ঠিক করেছেন, যেটা কিনা পুরোই ইনলিগেল, কেননা ম্যানেজমেন্ট পোস্টে এখনো অবধি আমরা রয়েছি এবং অ্যাজ এ ইনচার্জ প্রিন্সিপাল আর ডিরেক্টর আমি এখনো, কিন্তু ওনারা প্রায়র কোনো নোটিশ না দিয়ে আমার কাছ থেকে স্কুল চালাচ্ছেন। ওনারা বলছেন এখন ওনারাই স্কুল চালাবেন অ্যাজ এ নিউ ম্যানেজমেন্ট, নিউ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর বাকিরা। কিন্তু এইদিকে আমরা কাগজ পেয়েছি যে ওনারা হাইকোর্টে 2023-তে একটা ইয়ে দিয়েছেন, অ্যাপ্লিকেশন ফাইল করেছে ফর দ্য ক্লোজার অফ দ্য স্কুল, যে এই স্কুলকে বন্ধ করা হবে। আর ওটা আমরা আর ওটার এগেনস্টে আমরা যারা স্কুল চালাবে ম্যানেজমেন্ট চালাবে তারা হাইকোর্টে কি করে পেপার দিচ্ছে যে আমরা স্কুলটাকে বন্ধ করতে চাইছি। স্কুলের ক্যান্সেলেশনের জন্য ওরা অ্যাপিল করেছে, হ্যাঁ, কিন্তু আমি আজকে এটাই বলতে চাইছি যে স্কুল যেরকম ছিল সেরকমই থাকবে, সেরকমভাবেই চলবে। স্কুলটা ইন্দুভূষণ দে মানে স্কুল প্রতিষ্ঠা করছেন 1980 ইংরাজিতে। এই স্কুল সাউথ পয়েন্ট স্কুল চলছিল, উনি 2016 সনে মারা যান। মারা যাওয়ার পরে ওনার বড় ছেলে নীলোৎপল দে ও স্কুলটা চালাচ্ছিল। আচ্ছা, তারপরে ওনার আলটিমেটলি ওনার মিসেস যিনি মানে ইন্দুভূষণ দের মিসেস, উনিও মারা যান ওনার ছোট ছেলের বাড়িতে পুনেতে। তারপরে 2018 সনে মানে যখন বড় ছেলেকে বলা হল
যে বাবা মা মারা যাওয়ার পরে বাবা মার সম্পত্তি যেগুলো থাকে আইন মতে এগুলা ভাগ বাটোয়ারা করতে হয়। তো ওকে বলা হলো, ও হিসেবে রাজি হয়নি। তারপরে বাকি যে 3 জন ছেলে মেয়ে, ও নীলোৎপল দে বড় ভাইয়ের এগেনস্টে টাইটেল স্যুট ফাইল করে শিলচর কোর্টে যে সম্পত্তির ভাগ বাটোয়ারা। তারপরে টাইটেল স্যুটে মানে আলটিমেটলি ও এসে মানে কেস ইসে করে 4 জন ভাই বোনের কোর্ট থেকে অর্ডার হয়ে যায় 4 জন ভাই বোনের সমান ভাগ করে দিয়ে দিল কোর্ট থেকে। ওটা বোধহয় দিয়েছিল 1921 ইংরাজি, 18 তো কেস হয়, 21 বা 22 হবে। তারপরে ও ছিল এই বিল্ডিংয়ে, ও ছিল, ওর মিসেস ছিল, যিনি এখন বক্তব্য রেখেছেন। ওদের ফ্যামিলি ডিসপুট হয়েছে, ওদের মধ্যে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে ফ্যামিলি ডিসপুট হয়েছে, কেস টেস হয়েছে। তারপরে হঠাৎ একদিন এখান থেকে চলে যায়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচর শ্মশান ঘাটে মৃতদেহ সৎকারে 5,000 টাকা প্রতিবাদ জানালো কংগ্রেস। দশ মাস আগে 6 মৈতী শিশু হত্যার দায়ে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মার যুবক। অবসরের মাত্র 3 মাস আগে বদলি করা হলো মানবতাবাদী শিক্ষক মৌসুম দত্তকে সর্বত্র নিন্দা। করিমগঞ্জে বেহাল রাস্তা, প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।